আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যক্তিগত আমল থেকে পাওয়া যায় আল্লাহ রাসূল কখনোই কোনো একটা রজনীকে নির্দিষ্ট করে তিনি শবে কদরের নামাজ পড়েন নাই। তো এখন আমরা যদি শবে কদর পেতে চাই, আমাদের নিজের মন গড়া বা অন্য কোনো স্কলার বা কোনো আলেম বলেছেন যে এই রাতে শবে কদর হওয়ার সম্ভাবনা বেশি, তার কথার উপরে ডিপেন্ড করে কোনো একটা রজনীতে শবে কদর পালন করলে শবে কদর হারানোর জন্য সমূহ সম্ভাবনা আছে। শবে কদর পাওয়ার ক্ষেত্রে সমূহ সম্ভাবনা নেই, কিন্তু শবে কদর মিস করার সমূহ সম্ভাবনা আছে। কারণ যেই কাজটা রসুল নিজে করে নাই, সাহাবায়ে কেরাম করেন নাই, রসুলের ব্যক্তিগত আমল থেকে যেটা আমরা পাচ্ছি না। এবং রসুল যদি আমাদের জন্য যদি কল্যাণজনক হতো যে কোনো একটা নির্দিষ্ট রাতকে বলে দেওয়া, তাহলে রসুল অবশ্যই সেটা বলে দিতেন। যেহেতু রসুল নির্দিষ্ট কোনো রাতকে রসুল বলে দেননি, সুতরাং কোনো নির্দিষ্ট রাতকে নির্দিষ্ট করে শবে কদর হিসেবে উদযাপন করাও এটা আমাদের জন্য বুদ্ধিমত্তার কাজ হবে না। কারণ হবে না, এখানে শবে কদর মিস হওয়ার সম্ভাবনা বেশি আছে। আর আমার আরেকটা বিষয় আমি আপনাদেরকে একটু কনফিউজ করতে যাচ্ছি, যে সেটা হলো এই, আমরা যারা বাঙালি, আমরা যদি শবে কদর পেতে চাই আমাদেরকে আরেকটু ডাবল আমল করতে হবে। কীভাবে, কেন করতে হবে? আরাবিয়ান কান্ট্রিতে যারা আছেন তারা যদি 3 রাত উদযাপন করলে শবে কদর পেয়ে যেতে পারে, 25, 27, 29, আমাদেরকে আরও 3 রাত করতে হবে। কেন করতে হবে? এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা আপনি মানতেও পারেন নাও মানতে পারেন, অথবা এই কথা কেউ বলতেও পারে নাও বলতে পারে। সেটা হলো এই যে এই যে শবে কদর বেজর রাতে শবে কদর পাওয়া যাচ্ছে, এই বেজর রাতটা কি আরাবিয়ান কান্ট্রির বেজর না আমাদের দেশের বেজর? এই বিষয়টা তো আপনি নিশ্চিতভাবে বলতে পারেন না। কেন বলতে পারেন না? এই বিষয়ে আপনি ডিফার করতে পারেন আমার সাথে, এটা আমার ব্যক্তিগত ওপিনিয়ন। আমার ওপিনিয়ন এটা আপনি মানতে পারেন নাও মানতে পারেন। কেন আমি নির্দিষ্টভাবে কেন বলতে পারেন না, সেটা হলো এই, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। এখানে ডেফিনিট নাইট, সিঙ্গেল নাইট, এখানে 1 বছর, লাইলাতুল শব্দটা 1 বছর। যে আল্লাহ পাক কদরের রাত হলো একটা নির্দিষ্ট রাত, একটা, দুইটা না। আর এই এক রজনী, যেই রজনীতে আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন, কোরআন নাজিল হয়েছে একটা রাতে, আর সেই রাতটাই শবে কদর, সেই রাতটা ডাবল হবে না। সৌদি আরব যদি একদিন পালন করে, পরবর্তী দিন আমরা পালন করবো, তো ডাবল হয়ে গেল। তারপরে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া পালন করবে, তো 3 হয়ে গেল। তো শবে কদর তো 3টা রজনী না। আজকে শুক্রবার, তাম পৃথিবীতে আজকে শুক্রবার, যেই রাত শবে কদর তাম পৃথিবীতে সেই রাত শবে কদর হওয়ার কথা ছিল, আমরা পালন করতেছি না। আমাদের দেশীয় উলামায়ে কেরাম এখনও ডিসিশন দিচ্ছি না একসাথে করার, কিন্তু ওআইসি ডিসিশন দিয়েছে 1986-এ যে তাম পৃথিবীতে একই সাথে শবে কদর হবে, একই সাথে ঈদ হবে, কোরবানি হবে। আমাদের দেশীয় উলামায়ে কেরাম এখন ডিসিশন দিচ্ছে না, তাই হয়ে যায় যে এই যে শবে কদর, এইটা কোনটা কাউন্ট হবে, আমাদের দেশেরটা না ওই দেশেরটা, এটা সমস্যা হয়ে যাচ্ছে। শবে বরাত এবং আপনার ঈদ, যেই দিন আমরা এখানে রোজা রাখছি ওই দিন অন্য দেশে ঈদ করছি, তাহলে কি ঈদের দিন রোজা রাখা হয়ে যাচ্ছে কি না, একটু সমস্যা হচ্ছে। তো একসময় যখন সায়েন্স টেকনোলজির উৎকর্ষ হয় নাই, যখন জানা যায় নাই যে পৃথিবীর আকাশে কোথায় প্রথম চাঁদ দেখা গেছে, তখন একটা ওজোর ছিল, এখন তো ওজোরটা নেই। এই জন্য দিন দিন মানুষ একই দিনে এই ইবাদত বন্দেগী, চন্দ্র মাস কেন্দ্রিক ইবাদত বন্দেগী একই দিনে করার পক্ষে মানুষ বেশি বেশি রায় দিচ্ছে, কিন্তু আমাদের দেশে ইসলামী ফাউন্ডেশন এখনও সেই রায়টা দেয় নাই, এই জন্য আমরা এখনও করতে পারছি না। তো এই জন্য আমি, আমার ব্যক্তিগত ওপিনিয়ন হলো এই, যেই দেশে কোরআন নাজিল হয়েছে, যেই দেশে রসুল ছিলেন, সেই দেশের শবে কদর কাউন্ট হবে নাকি আমাদের একদিন পরে শবে কদর কাউন্ট হবে আল্লাহর কাছে? তো এখন সেটা আমরা বলতে পারছি না। তো এই জন্য শবে কদরকে নিশ্চিত করার জন্য সেই দেশেরটা করা উচিত, এই দেশেরটা করা উচিত। এই জন্য আমি বলছি আপনাদেরকে একটু কনফিউজ করতে চাই। আমি কেন করতে চাই? যাতে শবে কদর মিস না হয়। যদি ওই দেশের হিসাব অনুযায়ী শবে কদর তারা পেয়ে যায়, তো পরবর্তী দিন আমরা শবে কদর করলাম। মনে করেন যদি শবে কদর এই বছর 25 রমজান হয়, তারা 25 রমজান উদযাপন করেছে সৌদি আরব বা মিডল ইস্ট, আরাবিয়ান কান্ট্রি সবাই, আমাদের 25 রমজান একদিন পরে হবে। এখন শবে কদর তো এক রাতে, সেটা কি ওইটা না এইটা? এটা কনফিউশন থাকে না? তা যদি আপনি শবে কদর পেতেই চান, তাহলে আমার পরামর্শ হলো ওই অনুযায়ী করেন, এটাও করেন, উভয়টাই করি, তাহলে লাভ না ক্ষতি? কি কোনো ক্ষতি আছে? ক্ষতি নাই।
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শবে কদর কোন রাতে চাইলে তো বলতে পারতেন, রসুল কেন বলে নাই? রসুল চান তার উম্মতের একটু আল্লাহকে বেশি ডাকুক, শবে কদরের নেশায় আশায়, শবে কদরের পাওয়ার লোভে একটু ইবাদত বেশি করুক, এজন্য তো রসুল বলে নাই। আর বড় নিয়ামত পেতে হলে একটু কষ্ট বেশি করতে হয়। তো আমরা যখন বাঙালি হয়ে গেছি, আমাদেরকে কষ্ট আরেকটু বেশি করতে হবে।